সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের নাগাল টানতে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালে এই সুখবর জানানো হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতার মাঝেও আমজনতাকে মুদ্রাস্ফীতির চাপ থেকে রক্ষা করতেই সরকারের এই মাস্টার স্ট্রোক। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরান ইসরায়েল সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। তেহরান হরমুজ প্রণালী অবরোধ করায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। আগে ডিজেলে লিটার প্রতি 10 টাকা শুল্ক দিতে হলেও এখন তা কমিয়ে 0 করা হয়েছে। অন্যদিকে পেট্রোলের ওপর আবগারি শুল্ক 13 টাকা থেকে কমিয়ে করা হয়েছে মাত্র 3 টাকা। অর্থাৎ পেট্রোল ও ডিজেল উভয় ক্ষেত্রেই শুল্ক ছাড় দেওয়া হলো 10 টাকা করে। সরকার কেবল দেশের বাজারের জন্যই নয়, রপ্তানির ক্ষেত্রেও কিছু নিয়মে বদল এনেছে। তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি যদি নেপাল, ভুটান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশে জ্বালানি রপ্তানি করে তবে তারা আগের মতোই কর ছাড়ের সুবিধা পাবে। এছাড়া দেশের বাইরে হাই স্পিড ডিজেল রপ্তানির ক্ষেত্রে প্রতি লিটারে বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক ধার্য করা হয়েছে 18 টাকা 50 পয়সা, যাতে দেশের অভ্যন্তরীণ চাহিদা আগে মেটানো যায়। অন্যদিকে পেট্রোল রপ্তানির ক্ষেত্রে এই শুল্ক 0 রাখা হয়েছে। অর্থাৎ পরিশেষে বলা যায়, পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য এক বিরাট স্বস্তি। বিশেষ করে ডিজেলের দাম এক ধাক্কায় 10 টাকা কমে যাওয়ায় পণ্য পরিবহনের খরচ কমবে, যার ফলে বাজারে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই কঠিন সময়ে সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ মুদ্রাস্ফীতির চাপ থেকে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলিকে অনেকটাই রক্ষা করবে। তবে এই শুল্ক হ্রাসের সুফল সাধারণ মানুষের কাছে ঠিক কতটা পৌঁছায় সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।